বাচ্চাদের যখন তখন বায়না, এরা আসলে বুঝতে পারে না যে কখন আসলে কি করতে হয় বা কখন কি করা যায়, কখন কি করা উচিত। তো হঠাৎ করেই আমার বড় ছেলে বলতেছে কুলি পিঠা খাবে, তো সেই জন্য আমি হঠাৎ করেই দুপুরবেলা যেহেতু বাচ্চা খেতে চেয়েছে তাই পিঠা বানাতে নিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো বাচ্চা যেহেতু হঠাৎ করে খেতে চেয়েছে আর বাসায় আটা ছিল, তো আমি সেই আটাটাকে একটু তেল এবং লবণ দিয়ে মাখিয়ে, আপনারা তো যারা পিঠাটা বানান তারা জানেনই। আর শীত আসছে, শীতে কিন্তু আমরা পিঠার প্রতি সবাইরই বাঙালিদের একটা ঝোঁক থাকে, কারণ শীত মানেই পিঠাপুলি উৎসব, কারণ সবার ঘরে ঘরে পিঠে হবে। তো যাই হোক, যেহেতু আমরা সবসময় এটা অনেক সময় চালের গুঁড়া দিয়েও করি এবং তিল দেই, খেজুর গুড় দিয়ে, নারিকেল দিয়ে সেটাকে একটা, আমরা বরিশালের ভাষায় খাজা বলি, মানে ভিতরের যে পুরটা তৈরি করি সেটা। তো আমি আসলে বাসায় তিল ছিল, কিন্তু আমার বড় ছেলে তিল খাবে না, সেজন্য তিল আর দেইনি, শুধুমাত্র নারিকেল এবং চিনি এটা দিয়ে আমি আসলে আটাটাকে মেখে তার ভিতরে পুর হিসাবে এটাকে দিয়েছি। আর রুটিটা এরকম করে একটু বেলে নিয়েছি। হ্যাঁ, আটার রুটি তো সেটা একটু পাতলা হলে পিঠাটা খেতে ভালো লাগে। এবং পিঠাটা কিন্তু গরম তেলে যখন ভাজবেন তখন পিঠাটা একেবারে চুলার অল্প আঁচে ভাজতে হবে, কারণ পিঠাটা যদি আপনি বেশি আঁচে ভাজেন তাহলে কিন্তু সাথে সাথে লাল হয়ে যাবে এবং সেই পিঠাটা তোলার, মানে চুলা থেকে আপনি যখন তুলবেন তার কিছুক্ষণ পরই একেবারে নেতিয়ে যাবে, সেটা আসলে খেতে ভালো লাগে না। আর দেখা যায় আটাটা তো আমি শুধু কাঁচা, মানে যে ঠান্ডা স্বাভাবিক পানি সেটা দিয়ে মেখেছি, সেজন্য দেখা যায় এই রুটিটা কিন্তু কিছুক্ষণ পরে একটা কেমন যেন একটা রাবার রাবার স্টাইল শক্ত হয়ে যায়। আর সিদ্ধ আটা দিয়ে করলে সেটা তো একটুও ভালো হবে না, পরোটার মতো হয়ে যাবে, সেটা খেতেও ভালো লাগবে না। তো সেজন্য এটা যদি আপনারা যখন ফুলে উঠবে তারপরে উল্টিয়ে দিয়ে চুলার আঁচটা একেবারে ছোট করে, মানে একেবারে লোডসে মিডিয়াম আছে পিঠাটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যদি পিঠাটা এভাবে ভেজে নেন তাহলে কিন্তু দীর্ঘদিন মুচমুচে থাকবে এবং এটা আপনি ইচ্ছা করলে 15 দিন, 20 দিন, 1 মাসও রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন, আমি কিন্তু যে স্বাভাবিক আমরা রুটি করার জন্য আটা বাসায় খাই সেই আটা দিয়ে পিঠাটা বানাচ্ছি। আপনারা কে কী দিয়ে বানান জানি না, কেউ ময়দা দিয়ে করে, কেউ চালের গুঁড়া দিয়ে করে। তো যেহেতু হঠাৎ করে বাচ্চা বলছে, কোনো প্রিপারেশন ছাড়া দুপুরের রান্না হয়ে গেছে, তো চিন্তা করলাম বাচ্চা মানুষ বায়না যেহেতু করছে, তো আমার মতো করে আমি রেডি করে দিই। তো ফ্রিজে নারিকেল ছিল, সে নারিকেল দিয়ে তার সাথে একটু চিনি দিয়ে চুলার উপরে একটু ভেজে নিয়েছি। জাস্ট চিনিটা আর কি একটু গলে গেছে, গলে গিয়ে তারপরে নারিকেলটা একটু লাল লাল বাদামি কালার হয়েছে, তারপরে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক দিন ডিব্বায় থাকবে, আপনি যে কোনো এয়ারটাইট বক্সে রাখলে সেটা বাতাস না ঢুকলে এটা নেতিয়ে যাবে না। তো বাচ্চাদের আসলে যখন তখন বায়না, তারপরও হয়েছে কি, ওরা ছোট তো ওরা এখন বায়না করে, বড় হলে কিন্তু আসলে এই আবদারগুলো ওরা আর করে না, কারণ যে কোনো মানুষ বড় হয়ে গেলে আমরা বুঝি, আমরাই ছোটোবেলা যে আবদারগুলো মা বাবার সাথে করতাম, ঈদ কোরবানি বা একটা খাবার, এক জায়গায় যাওয়া নিয়ে, বেড়াতে যাওয়া নিয়ে, সেই বায়নাগুলো এখন কিন্তু আর আমরা করি না। তো দেখা গেছে ওরাও যখন বড় হয়ে যাবে তখন ওরাও ওদের নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন আসলে এই বায়নাগুলো করার মতো মন মানসিকতা ওদের থাকবে না। তাই মা হিসেবে আমি চেষ্টা করি আমার বাচ্চারা আসলে যখন যেটা বলে আমার সাধ্য মতো ঘরোয়াভাবে, যদি মানে জিনিসগুলো বা প্রোডাক্টগুলো আমার বাসায় নাও থাকে, যা থাকে তাই দিয়ে রেডি করে দেওয়ার চেষ্টা করি। তো আসলে আমরা চেষ্টা করলে বাচ্চাদের মন রক্ষা করাটা খুবই ইজি, আর মায়েদের এইটাই উচিত বাচ্চাদের মন রক্ষা করে চলা। আর বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয়টা, অন্য কিছুর বেলায় আমি বলি না, যেটা বাচ্চারা আর কি সব চাইলেই যে সব কিছু দিতে হবে এমন কিছু না। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, অনেকগুলো কথা বকবক করে ফেলেছি, কেউ কিছু মনে করবেন না, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমার পিঠেগুলো কিন্তু ভাজা শেষ। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আজ এ পর্যন্তই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।